আসসালামু আলাইকুম। আমি আজকে রসুন পেঁয়াজ দিয়ে একটি ভর্তা তৈরি করব। এই ভর্তাটা খুবই মজা হয়। তার সাথে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি ভাজবো না, শুকনো মরিচটা এভাবেই কাঁচা রাখবো। এটা ভেজে নিব না। আর রসুন আর হচ্ছে পেঁয়াজ, এটা আমি একটা কড়াইতে এটা মানে পুড়ে নিব, চুলায় পুড়ে নিব। তাই আমি এখন পোড়ার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওইখানে চলে যাব। ফ্রাই প্যানটা বসিয়ে নিয়েছি। এখন আমি এখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব, রসুন, এটা ভালো করে পুড়ে নিব। এখন আমি এটা একটু ঢেকে রেখে দিব। এক পিঠ হয়ে গেছে, এখন আমি একটু উল্টিয়ে দিব। এই যে কালো কালো হয়েছে, পেঁয়াজটা সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ এগুলো পুড়ে নিব। এই দেখুন, সব এমনি করে নিয়েছি, তাওয়ার মধ্যে পুড়ে নিয়েছি। এখন এটা ভালো করে বেছে ধুয়ে পাটা ভর্তা করে নেব। আর হচ্ছে এই যে মরিচটা আমি কাঁচা দিয়ে দেব। দেখুন, এগুলো সব পরিষ্কার করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাথাটা ফেলে দিব। এই অংশগুলো এখন আমি বটি বা চাকু দিয়ে কেটে নিব। আমি মরিচগুলো প্রথমে বেটে নিব। আর একটু লবণ নিয়েছি, লবণ আর মরিচটা বাটতে খুব ভালো লাগে, তাড়াতাড়ি বাটা হয়, তাই দুটো আগে বেটে নিব। দেখুন, মরিচটা বাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুনটা একটু বেটে নিব। এটা একটু থেতলে নিব আগে পুতা দিয়ে। দেখুন, ভর্তাটা হয়ে গেছে। এই ভর্তাটা অনেক কিছু দিয়ে খাওয়া যায়। চাপটি দিয়ে, চিতই পিঠা দিয়ে, খুদের বাঁকা দিয়ে, ভাত দিয়ে খুবই খেতে ভালো লাগে। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে, একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন, কমেন্ট করে জানাবেন। এবং আমার ভিডিওটি বন্ধুরা নতুন যারা দেখবেন, তারা সম্পূর্ণভাবে দেখে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।